বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইসলাম এট দ্য ক্রসরোড বইটা ধরে পড়তেছি। এই বইয়ের যে চ্যাপ্টারে আমরা এখন আছি সেটার নাম হচ্ছে দ্য শ্যাডো অফ দ্য ক্রুসেডস, ক্রুসেড সমূহের ছায়া বলতে পারি আমরা। এই বইটা 1934 সালে লেখা, মোহাম্মদ আসাদ বলে একজন কনভার্টেড মুসলিমের লেখা বই। অস্ট্রিয়ান জার্মান অরিজিনের, অস্ট্রিয়া জার্মান তখন একই রাজ্য ছিল। ইহুদি ছিলেন উনি, ইহুদি নাম ছিল লিওপোল্ড ওয়েস। এই বইটা অনেক কটা এডিশন হয়েছে এবং অনেকেই এই বইয়ের উপর বেশ করে আবার বই লিখছেন বা এই বইকে অবলম্বন করে বই লিখছেন। আমরা যেমন বলছি যে এই বইয়ের একটা প্যারাগ্রাফ থেকে একটা বই লেখা যায়, এরকম প্যারাগ্রাফ আছে এই বই। আমার কাছে যে এডিশনটা আছে যেটা এটা হচ্ছে 15তম রিভাইসড এডিশন 1987 সালে। উনি অবশ্য বেঁচে ছিলেন 1992 সাল পর্যন্ত। যাই হোক, আমরা গতদিন যেখানে শেষ করছি ইনশাল্লাহ সেখান থেকে শুরু করব। এখানে প্রথমে বলতেছে যে আরো একটা রিজন আছে যে জন্য মুসলমানদের উচিত পশ্চিমা শক্তিকে বা পশ্চিমা সভ্যতাকে ইমিটেট করা বা অনুকরণ করা। তারপরে বলতেছেন many of its historical experiences are deeply tinged by a strange animosity towards Islam. যে অনেক ঐতিহাসিক অভিজ্ঞতা আছে তাদের পশ্চিমা সভ্যতার, যেগুলোতে টিঞ্জ মানে বিবর্ণ হয়েছে অথবা মানে বিবর্ণ হয়েছে ইন এ নেগেটিভ সেন্স, যেগুলোর উপরে নানা ধরনের রং আছে যাদের, বা নানা ধরনের ফলস কালার দেওয়া হয়েছে যেগুলোতে, বাই স্ট্রেঞ্জ অ্যানিমোসিটি টুয়ার্ডস ইসলাম, ইসলামের প্রতি একটা অদ্ভুত ধরনের শত্রুতা আছে। আপনাদেরকে গতদিন বোধহয় বললাম আমি যে আপনারা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা পড়তে চান বা একাধিক সিরা, আমি মনে করি যে বেশ কিছু পড়া উচিত, প্রত্যেকটা মানুষেরই উচিত বা প্রত্যেকটা মুসলিমের উচিত, যে বেশ কিছু একটা সিরার ভিতরে রাখবেন, একটা সিরার ভিতরে নিজেকে আবদ্ধ রাখবেন না, বেশ কিছু সিরা পড়া উচিত। কারণ আমি যেটা দেখছি আমার লাইফে যে খুবই ইনসিগনিফিকেন্ট কোন একটা সিরার ভিতরে এমন কিছু ইনফরমেশন আছে যেটা আর কেউ বড় বড় লেখকরা হয়তো উল্লেখ করেন নাই বা ইম্পর্টেন্স দেন। সেই হিসাবে আপনারা অনেক কটা পড়বেন ইনশাল্লাহ, যে কটা পারেন। তো গতদিন বোধহয় বললাম আমি আপনাদের কাছে যে মানে ক্যারেন আর্মস্ট্রং বলে একজন ক্যাথলিক নান, উনি একসময় কনসিডার করছিলেন মুসলিম হবেন, শেষ পর্যন্ত আর হন নাই, কিন্তু উনি ইসলামের প্রতি খুবই সহানুভূতিশীল এবং বই লিখছেন, বেশ কিছু বই লিখছেন ইসলামকে কেন্দ্র করে বা ইসলাম সম্বন্ধীয় বই লিখছেন। একটা হচ্ছে তার সিরা, রাসূলের সিরা, এটা বাংলাতেও ট্রান্সলেট হয়েছে। এখানে একটা চ্যাপ্টার আছে পুরো, এই চ্যাপ্টারটা হচ্ছে মোহাম্মদ তাইনিম, সেই চ্যাপ্টারটার নাম। তো আপনার ওই চ্যাপ্টারটা পড়তে পারেন, পড়লে বুঝবেন যে আপনার কিভাবে পশ্চিমা আতেল যারা পশ্চিমা ইন্টেলেকচুয়ালস, তারা কিভাবে ইসলামকে ভিলিফাই করছে, কিভাবে মিথ্যা লিখছে, একের পর এক মিথ্যা গল্প, মিথ্যা ঘটনা, মিথ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিথ্যা বৈশিষ্ট্য তিনি বাইবেল থেকে করছেন, অনুকরণ করে লিখছেন। আমরা বলছিলাম বোধহয় গতদিন কিছুটা কয়েকটা জিনিস বলছিলাম। এগুলা তারা করছেন, মানে
মানে ওই মহিলা সেই জন্য মাফও চাইছেন এবং বলছেন যে কিভাবে তাকে এনিমি বানানো হয়েছে, কিভাবে তাকে এনিমি বানায় তাকে তাকে আপনার ভিলিফাই করা হয়েছে। আচ্ছা, এরপরে বলতেছেন যে গ্রিক এবং রোমানরা নিজেদেরকে খুব সিভিলাইজ মনে করত এবং যা কিছু ভূমধ্য সাগরের পূর্ব পাশে ছিল তাদেরকে বারবেরিয়ান মনে করত, অর্থাৎ মিডল ইস্ট, এমনকি তুরস্কের গ্রেটার পার্ট যেটা সেটা, বা আরো এই ডান সাইডে যেগুলো, ডান সাইডে বলতে পূর্ব সাইডে যেগুলো পড়ছে, ম্যাপের ডান সাইডে আমি বলতেছি, তাদেরকে সবাইকে বারবেরিয়ান মনে করতো। এবং একটা পশ্চিমারা একটা রেসিয়াল সুপিরিয়রিটি তাদের আছে, রেস যেহেতু তারা ফর্সা, তাদের যেহেতু সাদা চামড়া, সেটাও তারা তাদের ভিতরে সবসময় ছিল। তো যেটা নন ইউরোপিয়ান, যারা ইউরোপিয়ান না, মানে সকল সকল নন ইউরোপিয়ানদের প্রতি তাদের একটা অবজ্ঞা থাকে, এই জন্য যে তারা নিজেদেরকে সুপিরিয়র রেস মনে করতো এবং অন্যদেরকে ইনফিরিয়র মনে করতো। আপনারা যারা হিটলারের মেইন ক্যাম্প পড়ছেন, হিটলারের যে জীবনী বইটা, সেখানে অর্ধেক পর্যন্ত আপনি দেখবেন খুব সুন্দর সুন্দর কথা, এবং এর অনেক কথাই দেখবেন যে আপনার ইসলামের সাথে হয়তো আংশিকভাবে যায়, এরকম কথাও আছে, বা বেশ কিছু কথা কুলিনিয়ার মনে হইতে পারে। কিন্তু অর্ধেকের পরের থেকে দেখবেন প্রচন্ড রকম রেসিস্ট কথাবার্তা আছে, যে উনি এরকমও বলছেন যে একটা মেশিন ইনভেস্ট করার চেয়ে, মেশিন দিয়ে কোনো একটা কাজ করানোর চেয়ে, এইসব কালো কৃষ্ণাঙ্গ মানুষদের যেগুলো করানো, তাদের জন্মই হয়েছিল বা তাদেরকে জন্মই দেওয়া হয়েছে বা তাদেরকে সৃষ্টি করা হয়েছে এই কৃতদাস বা এই সাদা চামড়াদের আনুগত্য করার জন্য, বা সাদা চামড়াদের সেবা করার জন্য, বা সাদা চামড়াদের কাজে লাগানো, এই ধরনের কথাবার্তা বলছেন। এরপরে আমি আর বইটা বেশি দূর পড়তে পারি, প্রথম হাফটা খুব করে পড়ছিলাম, কিন্তু সেকেন্ড হাফটার পরে আমি আর ওইভাবে পড়তে পারিনি, ভাষা ভাষায় কাজ করে করে গেছি। আচ্ছা, এরপরে বলতেছেন যে এই যে বিবর্ণ করা, বিবর্ণ বা রং, যেটা মানে যেটার উপরে মানে যেটা আমরা বলি যে বিবর্ণ বলতে আমরা বলছি যে মিথ্যা কিছু জিনিসের বা কিছু রং ছড়ানো হয়েছে যেটার উপর, যেগুলো সত্যি না সেটার কথা, এসবের কথা বলতে গিয়ে বলতেছেন যে এর সাথে সাথে একটা ইমোশনও আছে, খুব ডিপ ইমোশন আছে পশ্চিমা। আমি নিজে এটা দেখছি। আমি এটা তাদের সাথে যখন একটা আমেরিকান জাহাজ আমি সেল করতেছিলাম, আমেরিকান বলতে আমাদের কোম্পানি ওই কোম্পানিটা কিনে নিচ্ছিল, আপনারা জানেন যারা সিঙ্গাপুরে থাকেন, নেপচুনিয়ান লাইন্স আমেরিকান প্রেসিডেন্ট লাইন কিনে নিচ্ছিল। তখন এক সাইডের জাহাজগুলো ফ্ল্যাগ আউট করে আরেক সাইডে আসতেছিল, মানে আমেরিকান ফ্ল্যাগের জাহাজ সিঙ্গাপুর ফ্ল্যাগে আসতেছিল, কিছু সিঙ্গাপুর ফ্ল্যাগের জাহাজ আমেরিকান ফ্ল্যাগে যাচ্ছিল। তখন ওই জাহাজের চিফ অফিসার, মানে সেকেন্ড ম্যান ওই সাইডের, নটিক্যাল সাইডের, টেক সাইডের, সে আবার অন্য একটা কোম্পানি থেকে, ম্যাটসন বলে একটা কোম্পানি থেকে আসছে। তো সে আমাকে বলতেছিল যে আমরা শুনছি যে মুসলিম মেয়েরা যে হিজাব পরে, তার কারণ হলো ক্রুসেডের সময় তাদেরকে যে কল্লা কাটা হয়েছে এই দিয়া, এই যে তরবারি দিয়া, সেই সব থেকে রক্ষা পাওয়ার জন্য তারা নাকি প্রথমে হিজাব করতে শুরু করে। মানে এই ঘটনাটাই দেখেন, মানে এটা এটা অনেক কিছু বলে এই ঘটনা। অথচ আমরা জানি হিজাবের সাথে মানে কোন প্রশ্নই ওঠে না ক্রুসেডের কোন সম্পর্ক থাকা। ক্রুসেডের সময় জেরুজালেমে নাকি অ্যাঙ্কেল পরিমাণ রক্ত রক্ত প্রবাহিত হয়েছিল, মানে মানুষ হেঁটে গেলে তার এই টাকনু যেটাকে বলি এটা ডুবে যেত রক্তের নিচে, এরকম ভাবে প্রথমে তখন তারা করে। প্রথম তো ক্রুসেড কথা মানে তো তাদের কাছ থেকে আসছে, তারা একত্রিত হয়ে তারা করছে, ইউরোপের দেশগুলো একত্রিত হয়ে মুসলিম ওয়ার্ল্ডের এগেনস্টে একটা যুদ্ধ ঘোষণা করছিল, মুসলিমদের এগেনস্টে, স্পেশালি হলি ল্যান্ড বা জেরুজালেম বা প্যালেস্টাইনকে উদ্ধার করার জন্য। তারাই হত্যাযজ্ঞটা চালাইছে এবং সেখানে তারা কোনো বাছ বিচার করেনি, শিশু থেকে নিয়ে কারো ব্যাপারে কোনো বাছ বিচার করেনি। তারপরে বলতেছেন যে পশ্চিমারা ধরেন অনেক ডক্টরিনই একসেপ্ট করেন, যেমন বুদ্ধিজম বা হিন্দু ফিলোসফি, গ্রস লেভেলে এগুলাকে একসেপ্ট করে, কিন্তু এগুলার প্রতি কিন্তু তাদের কোনো নেই, মানে তাদের কোনো ওইরকম হ্যাট্রেড নেই। তারা এদেরকে মনে করে যে আচ্ছা এগুলা এগুলা ধর্তব্যের ভিতরে নেওয়ার কোনো কারণ নাই, বা এগুলা ঠিক না, বা এগুলা কি বলবো হিডেন, যেটাকে আমরা বলি মানে লোলি রিলিজিয়ান, এরকম মনে করে। কিন্তু এদের এগেন্সে কোনো গ্রাজ নাই তাদের, হিন্দুইজম বা বুদ্ধিজমের এগেন্সে। কিন্তু যখনই ইসলামের প্রসঙ্গ আসবে তখন আর তারা একটা ব্যালেন্স অ্যাটিটিউড দেখাতে পারে, বা তারা এইটা দেখাতে পারে না যে তারা
মানে নিউট্রাল থাকতে পারেন না। তাদের ভিতরে আপনার ইটা চলে আসে, সেই ঘৃণা, সেই ইমোশন, সেই রাগ, সেই ক্রোধ, এগুলা চলে আসে। এরপর বলতেছেন যে সবচেয়ে এই ওরিয়েন্টালিস্ট আপনারা জানেন তো, প্রাচ্য বিশেষজ্ঞ আমরা যাদেরকে বলি, প্রাচ্য বিশেষজ্ঞ যারা মূলত যারা খ্রিস্টান মিশনারি ছিলেন অরিজিনালি, তারা আপনার ইসলাম সম্বন্ধে পড়াশোনাই করছিলেন মিশনারি কাজের জন্য। ইসলামকে কিভাবে খাটো করা যায়, কিভাবে দোষ ধরা যায়, কিভাবে মিথ্যা প্রমাণ করা যায়, এবং খ্রিস্টানিটিকে কিভাবে প্রমোট করা যায়। আপনি দেখবেন অনেক প্রথম দিকের, বিশেষ করে মানে গত শতাব্দীর অর্ধেকের আগে, ধরেন 1950 সালের আগে যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে অধিকাংশ ইরাই কোনো না কোনো ভাবে মিশনারি কর্মকাণ্ডের সাথে জড়িত, বা খ্রিস্টিয়ান স্কলার্স বা ওই ধরনেরই ছিলেন। জুও ছিলেন, কিছু ইহুদি ছিলেন, যেমন ইগনাস গোল্ডজায়ার, তারপরে আপনার পরবর্তীতে বার্নার্ড লুইস, ইদানিং কালের আর কি। বার্নার্ড লুইস তো এখন বেঁচে আছেন, আমি শিওর না। তো এরা ইহুদিও ছিলেন, আবার খ্রিস্টান ছিলেন অনেক। তো তাদের কাজই ছিল ইসলামকে, যেমন সিলভাস্টার স্ট্যাসি, উনি ছিলেন ফ্রেঞ্চ, নেপোলিয়নের সাথে উনি ইজিপ্টে আসছিলেন, আরবি ভাষা বলতে জানতেন, উনি মিশনারি ছিলেন। উনি নেপোলিয়নের জন্য আরবি বক্তৃতা লিখে দিচ্ছিলেন যখন কলোনাইজ করা হয় ইজিপ্টকে প্রথম তখন। যাই হোক, তো বলতেছেন যে ইউরোপিয়ানদের, অরিয়েন্টালিস্টদের কথা বলতেছেন, হ্যাভ বিন গিলটি অফ এন আনসাইন্টিফিক পার্সিয়ালিটি ইন দেয়ার রাইটিংস অন ইসলাম। আনসাইন্টিফিক কেন বলতেছেন? যেগুলা আনফাউন্ডেড, যেগুলা আপনার কোনো দলিল নাই, এই ধরনের ইসলামের এগেন্স্টে কথাবার্তা তারা বলছে। তারপরে বলতেছেন যে, আচ্ছা এখানে প্রসঙ্গত বলি, আমার মানে আমাদের তো হায়াত মত বলা যায় না, আরেকদিন বলার সুযোগ হবে কিনা সেই হিসাবে বলি। অরিয়েন্টালিজম বলে একটা বই আছে, এই বইটা আপনারা যারা ইংলিশে, বাংলায় বোধহয় ট্রান্সলেট হয়েছে, কিন্তু যারা ইংলিশে কনভার্সের তারা ইংরেজিতে পড়বেন। এই বইটা একজন খ্রিস্টানের লেখা, ওনার নাম হচ্ছে, প্যালেস্টাইনিয়ান অরিজিনের খ্রিস্টান, ওনার নাম হচ্ছে এডওয়ার্ড সাইড। এবং এই বইটা একটা মাস্টারপিস, প্রতিটি মুসলমানের পড়া উচিত। এটা বুঝতে, এটা জানতে বা অনুধাবন করতে, কিভাবে অরিয়েন্টালিস্টরা আমাদেরকে ভিলিফাই করছে, আমাদের দিনকে ধ্বংস করতে চাইছে, খাটো করতে চাইছে, আমাদের ভিতরে সংশয় ঢুকাইতে চাইছে, আমাদের ভিতরে সন্দেহ ঢুকাইতে চাইছে। এই বইটা পড়লে, ওনার দুইটা বই আছে, আমি দুইটাই বলবো, আপনারা যদি সুযোগ থাকে পড়বেন। দুইটা না, বই আরো অনেক আছে, কিন্তু দুইটা বই খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। একটা হচ্ছে অরিয়েন্টালিজম, আর একটা হচ্ছে কভারিং ইসলাম। উনি মারা গেছেন, কলম্বিয়া ইউনিভার্সিটির টিচার ছিলেন নিউ ইয়র্কের। তো প্যালেস্টাইনিয়ান অরিজিনের খ্রিস্টান, ওনার এই বইটা, এই দুইটা বই রিকমেন্ডেড, আপনারা যদি সুযোগ পান পড়বেন। এরপরে বলতেছেন, সাম অফ দিস অরিয়েন্টালিস্ট প্লে দ্য পার্ট অফ এ পাবলিক প্রসিকিউটর বেন্ট অন সিকিউরিং এ কনভিকশন। পাবলিক প্রসিকিউটর যেরকম একটা মানে কাউকে কাউকে দোষী সাব্যস্ত করার জন্য কাজ করে, এরা হচ্ছে সেরকম ভাবে কাজ করছে। আদার্স আর লাইক কাউন্সিল ফর দ্য ডিফেন্স, আর অন্যরা হচ্ছে যখন কেন একজন আসামির পক্ষে কেউ দাঁড়ায়, তাকে ডিফেন্ড করার জন্য কেউ দাঁড়ায়, যার এগেন্সটে কেসটা হয়েছে, তাদের মতো being personally convinced that his client is guilty। কিন্তু তারাও পার্সোনালি কনভিন্স ছিলেন, যারা ইসলামের মানে মাঝামাঝি একটু নিউট্রাল রোল রাখার চেষ্টা করছেন, তারাও মনে প্রাণে ই করতেন যে তার তার ক্লায়েন্ট মানে তার মক্কেল অর্থাৎ ইসলাম আসলে গিলটি। ক্যান অনলি হাফ হার্টেডলি প্লিড মিটিগেটিং সার্কামস্টেন্সেস, মানে হাফ হার্টেডলি ইসলামের পক্ষে কিছু লেগে গেছে। এখানে কিছু এক্সেপশন আছে, যারা পরবর্তী জার্মান কিছু অরিয়েন্টালিস্ট আছেন যারা ইসলামের এগেনস্টে এইভাবে দাঁড়ান নাই, যেভাবে অন্যরা দাঁড়াইছে। এরপরে বলতেছেন, মোস্ট অফ দ্য অরিয়েন্টালিস্ট রিমাইন্ডস আস অফ দ্য প্রসিডিংস অফ দোজ নোশন of those notorious courts of inquisition set up by Catholic Church against heretics। আপনাদের আগে বলছি, ইনকুইজিশনের কথা বলছি, যে সামারি ট্রায়াল হইতো, একজন কাউকে বলতো যে এই লোকটা হচ্ছে বা এই মেয়েটা হচ্ছে ডাইনি, বা এই লোকটা হচ্ছে ওঝা বা ওই ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করে, বাস তারা নিয়ে সাথে সাথে ঝুলাই দিল বা কল্লা কেটে ফেললো। এগুলো হচ্ছে ইনকুইজিশন। এই সময় এই জিনিসটাকে ইনকুইজিশন বলে, এবং ইনকুইজিশন কোর্টের কথা বলছে। তো বলতেছেন যে ওই রকমের বিহেভ করছে তারা, মানে এইসব অরিয়েন্টালিস্টরা, প্রাচ্য বিশেষজ্ঞ যারা, তারা আমাদের মনে করায় দেয় ওই সময়কার কথা, যারা মানে জাস্ট মানে অঙ্গুলি নির্দেশে, মানে তর্জনী কি বলবো, মানে তার দিকে আঙ্গুল তুলে
তাকে দেখালে সে গিলটি আছে, এরকম এরকম করে তারা আমাদেরকে ট্রিট করছে মুসলিম, যে তারা হেরেটিক্স বের করতে পারে তাদের বিদাত যেটা, বা তাদের যেসব উৎপদগামী যারা ছিল তাদেরকে, এই যে যারা বললাম যে ডাইনি বলতো, কাউকে কোন মহিলাকে ডাইনি বলতো, কোন পুরুষকে ওঝা বলতো বা ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করে বলতো, এবং পরে তাকে সেই জন্যই তাকে বললেই হলো, মুখ দিয়ে বাইর করলেই তাদেরকে মেরে ফেলা হতো। ইন দ্য মিডল এজেস, মিডল এজেস মানে ওই যে সময়টাকে আমরা মিডল এজেস বলি, ধরেন 1500 পর্যন্ত, 1500 যে সময়টা, এটাকে আমরা মিডল এজ বলি। তো এই সময়টার কথা বলতেছেন, 1500 এর আগে আগে পরে বা এই সময়টা আশপাশের সময়টাকে আমরা মিডল এজ বলি। আচ্ছা, এরপরে আপনার বলতেছেন মোহাম্মদ আসাদ যে দে সিলেক্ট দ্য এভিডেন্স অ্যাকর্ডিং টু দ্য কনক্লুশন। কনক্লুশনটা আগে ঠিক করা। এটার কনক্লুশন কি আসবে? যে ইসলাম একটা মিথ্যা ধর্ম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লুচ্চা, একজন একজন নারী লোভী মানুষ, আরো কত কিছু, তার নাকি হ্যামারার্ড ছিল যেটা পিছন থেকে বাইর হয়ে থাকতো, হাঁটলে দেখা যাইতো, মানে যত রকম ভাবে তাকে পারছে, তার শারীরিক, তার মানসিক, তার চরিত্র, তার লোক, তার মানে যা বলে না, যত রকম ভাবে পারছে তারা তাকে ভেরিফাই করছে। এই জন্য অ্যাপোলজেটিক হয়ে কারিন আর্মস্ট্রং ওই একটা চ্যাপ্টার ই করছে যে মোহাম্মদ দা এনিমি, আপনাকে যেটা বললাম, আপনারা পড়েন, ওই একটা চ্যাপ্টার হইলে পড়েন, বইটা যদি পুরা নাও পড়েন ওই একটা চ্যাপ্টার পড়েন। এরপরে বলতেছেন যে দ্য রেজাল্ট অফ সাচ প্রসিডিওর, মানে এইভাবে যখন তারা ইসলামকে দেখছে, সেটার রেজাল্ট কি আসছে? দ্য স্ট্রেঞ্জলি ডিস্টর্টেড পিকচার অফ ইসলাম and things Islamic that faces us in the Orientalist literature of the West. মানে এইটার রেজাল্ট কি হয়েছে? এরকম এরকম করে যখন তারা দেখছে, আমরা দেখবো যে ডিস্টর্টেড পিকচার অফ ইসলাম এবং থিংস ইসলামিক, এবং ইসলামিক জিনিসগুলোর, শুধু ইসলাম যে ডিস্টর্টেড তা না, ইসলামিক ব্যাপার স্যাপার গুলোকে তারা ডিস্টর্টেড করছে, এই ওরিয়েন্টাল লিটারেচার পাবেন। যেমন ধরেন ইগনাস গোল্ডজায়ার, সে এমন ভাবে হাদিসের ই করছে বা এমন ভাবে ই করছে, মানে আপনি একবার পড়লে যদি আপনার বেসটা সলিড না থাকে, আপনার জ্ঞান না থাকে, আপনার ইমান হারানোর এভরি পসিবিলিটি আছে। আমার নিজের এরকম বুকটা দূরে দূরে করতে যখন প্রথম দিকে পড়ছি, আমি অনেক আগে পড়ছি, কিন্তু আলহামদুলিল্লাহ এদেরকে খুব ভালো করে আনসার করে গেছে কিছু মুসলিম স্কলার, মানে ধরে ধরে আনসার করে গেছে। একজন হচ্ছেন মুস্তাফা আল আজম, তার বই ইনশাল্লাহ আপনারা যদি পারেন, চারটা পাঁচটা বই আছে তার। উনি ছিলেন এমন এই মারা গেছেন 4-5 বছর হয়েছে বা একটু বেশি হতে পারে, সৌদি আরবে মারা গেছেন। উনি ইন্ডিয়ান অরিজিনের কিন্তু সৌদি সিটিজেন ছিলেন, এবং ওনার কথা আমি আগে বলছি আপনাদের যে উনি হচ্ছেন এমন একজন স্কলার, তাই বই ইংলিশ থেকে অ্যারাবিকে ট্রান্সলেট হয়েছে। সাধারণত 99.9% ইসলামী লিটারেচারের বই হচ্ছে অ্যারাবিক থেকে সেগুলো ইংলিশে, বাংলায় বা অন্য ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয়। কিন্তু ওনার ব্যাপার কাজগুলো এক্সেপশনাল, যেটা ইংলিশ থেকে অ্যারাবিকে ট্রান্সলেট হয়েছে। আপনারা ইনশাল্লাহ তার এগুলা পড়তে চেষ্টা করবেন, যদি হাদিসের উপর বা এই ওরিয়েন্টালিস্টরা যেভাবে আমাদেরকে ভেরিফাই করছে তার উপরে যদি আপনাদের মানে যত রকমের সংশয় থাকুক বা যত রকমের প্রশ্ন থাকুক, সেগুলো আনসারের জন্য আপনারা পড়তে পারেন। এরপরে বলতেছেন যে এই যে ডিসকাশন, এটা কিন্তু কোন একটা পার্টিকুলার কান্ট্রি করছে এমন কথা। ইট ইজ টু বি ফাউন্ড ইন ইংল্যান্ড অ্যান্ড ইন জার্মানি, ইন আমেরিকা অ্যান্ড ইন রাশিয়া অ্যান্ড ইন ফ্রান্স অ্যান্ড ইন ইটালি অ্যান্ড ইন হল্যান্ড, কেউ বাদ নেই। এই ব্যাপারে তাদের সবাই একমত আছে যে মানে ইসলামকে কিভাবে ই করা যায়, কিভাবে ইসলামকে ভেরিফাই করা যায়, কিভাবে ছোট করা যায়, কিভাবে মুসলিমদেরকে ই করা যায়। মানে এইগুলা উনি বলতেছেন কেন? উনি বলতেছেন যে ওইটা পরিষ্কার করে তারা আমাদের সাথে মানে লজিক্যালি বা মন খোলা মনে বা সত্যাসত্যের উপর বেস করে আমাদেরকে একসেপ্ট করবে, আমাদেরকে বিশ্বাস করবে, অথবা আমাদের ট্রিট করবে, এটা ভাবাটা হচ্ছে একটা মানে দুঃস্বপ্ন বলতে পারে, বা কি বলবো, মানে আমরা বলি না যে ওয়াইল্ডেস্ট ড্রিম, মানে এটা মানে স্বপ্নের অতীত একটা জিনিস, মানে এটা হবার নয়। আপনারা খেয়াল করছেন কেন জানেন, যে আইএসএ ইউরোপ অরিজিন থেকে যারা গেছে, তার একটা কারণ কি ছিল, মানে প্রধান কারণ ছিল, একটা ছেলে 22 বছর বয়স, তার বাপ মা তাকে ইংল্যান্ডে বা ফ্রান্সে জন্ম দিয়েছেন বা বেলজিয়ামে জন্ম দিয়েছেন। সে তো ইচ্ছা করে ওখানে যায় না, তার বাপ মা তাকে ওখানে জন্ম দিয়েছেন বা নিয়ে গেছে। সে জীবনের প্রতিটি দিন ফিল করছে যে তার চামড়াটা ব্রাউন, সে হোয়াইট না, সে তাদের একজন,
সে স্কোয়ার প্যাগ ইন এ রাউন্ড হোল যেটা আমরা বলি, সে সেখানকার, ইট ডাজন্ট বিলং দেয়ার। এরপরে যখন কেউ তাদেরকে এই পশ্চিমাদের এগেনস্টে স্ট্রংলি বলছে, তারা মনে করছে যে ইট মাস্ট বি রাইট, বা এটাই একটা সুযোগ সেগুলো রিভেঞ্জ নেওয়া। এই জন্য তো অনেক ইয়াং ছেলেপেলেরা আইএস এর মতো জায়গায় গেছে বা ওখানে জব করছে। ওয়ান অফ দ্য রিজনস কিন্তু প্রতিদিন যদি আপনি আপনি এটা মানুষকে রেডিকালাইজ করে ফেলে, প্রতিদিন যদি আপনার ডিসক্রিমিনেটেড হন, আপনার ভিতরে রেজ আসে, এক ধরনের রাগ জমা হয়, পুঞ্জীভূত হয়, তারপরে আপনি সেটা ভেন্ট করেন, যে বলবে সেটা, যে ভেন্ট করার একটা ওয়ে আছে, আপনি তার থেকে জয়েন করবেন ইরেসপেক্টিভ অফ মানে তার ক্রিড কি বা সে কি করতেছে, ঠিক করতেছে না ভুল করতেছে। এটা হয় ইয়াং মানুষের ভিতরে এই টেন্ডেন্সিটা আসে। এবং এটার জন্য প্রাইমারিলি দায়ী কারা? প্রাইমারিলি তারা দায়ী হচ্ছে যারা ওই দেশে তাদেরকে জন্ম দিচ্ছে, নিয়ে গেছে। কারণ ওরা তারা আমাদেরকে, এটা এক্সেপশন, ধরেন জার্মানি তুরস্কের লেবারদেরকে নিছিল তাদের দেশ চালানোর জন্য, সেরকম ছাড়া মানে ডেকে নিয়ে যাওয়া, এখন যারা যাচ্ছে তো ডেকে নিয়ে যাইতেছে না তাদের, খুব রেয়ারলি ডেকে নিয়ে যায়, এক্সেপশনাল কেস আছে ডেকে নিয়ে যাওয়ার। কিন্তু আমি বলছি যে বাল্ক মেজরিটি অফ দ্য সেটেলার্স যারা যে আপনার থাকে, ডেকে নিয়ে যায় না, তারা অবৈধভাবে ওই নৌকা পাড়ি দিয়া ভূমধ্য সাগরে ডুইবা, নাইলে ওই হাইটা হাইটার সিরিয়া থেকে গিয়া রিফিউজি হয়ে, বা বাংলাদেশ থেকে বাপের নাম চেঞ্জ করে চাচারে বাপ ডেকে গিয়া, মানে এইভাবে কে গেছে। তারা তো তারা খুব সঙ্গত, মানে তাদের পয়েন্ট অফ ভিউ থেকে খুব সঙ্গত কারণেই বলছে যে তোমাদের ইন্টিগ্রেট করা উচিত, তোমরা এখানে আসছো কেন? তোমরা যদি এই চাও, এ চাও, বি চাও, সি চাও, হালাল খাইতে চাও, এই 5 ওয়াক্ত সালাতের জন্য ছুটি চাও, তারপরে রেস্টুরেন্টে চাকরি করতে গেলে চিন্তা করো যে এখানে মদ সার্ভ করবা না বা পোর্ক সার্ভ করবা না, তোমরা এখানে আসছো কেন? তোমাদেরকে ডাকছে কে? এইটা হচ্ছে তাদের অ্যাভারেজ মেন্টালিটি, অ্যাভারেজ ইস্যু। আচ্ছা, এরপরে বলতেছেন এইসব দেখে, এইসব যদি আমরা স্টাডি করি, তাহলে আমরা এই কনক্লুশনে পৌঁছাতে বাধ্য হই that the occidental mind on the whole is for some reason or other prejudiced against Islam as a religion and a culture. তাদের প্রেজুডিস আছে, মানে পূর্ব নির্ধারিত নেগেটিভ ফিলিং আছে তাদের ভিতরে ইসলামের এগেনস্টে, ইসলামকে একটা রিলিজিয়ন হিসেবে এবং ইসলামের কালচারের এগেনস্টে। তারপরে বলতেছেন যে এটার আলটিমেটলি তিনটা রিজন বলবেন। আমরা আগের দিন পড়ছিলাম, টাচ দিয়ে গেছিলাম তিনটা রিজন। তো তিনটা ইভেন্টের ভিতর একটা আমরা বলছিলাম যে ক্রুসেড, এই ক্রুসেড গুলা যেগুলো নিয়ে আমরা একটু পড়বো বা জান। আরেকটা হচ্ছে আপনার অনেক ক্রুসেড হয়েছিল, একটা না একাধিক হয়েছিল। আরেকটা হচ্ছে আপনার স্পেন থেকে যে মুসলমানদেরকে যেভাবে বিতাড়ন করা হয়েছে, মুসলিম সাম্রাজ্যের পতন স্পেনে। আরেকটা হচ্ছে তুরস্কের হাতে কনস্টান্টিনোপল বা ইস্তাম্বুল যেটাকে আমরা বলি, সেটা। এই তিনটা পার্মানেন্ট স্কার যেটাকে আমরা বলি, দাগ ফেলে গেছে মুসলিমদের ভিতরও, তাদের ভিতরও। কিন্তু মুসলিমরা এটা নিয়ে ভোকাল না, বা এটা নিয়ে স্মৃতিচারণ করে উস্কায় না মানুষকে, কিন্তু তারা তাদের মানুষদের ভিতরে রয়ে গেছে এটা, এবং তাদের বিহেভিয়ার এটা বারবার আসছে। সো মাচ সো দ্যাট আমি আপনাদেরকে একটা রেফারেন্স দিচ্ছি। ওই দিন গতদিন একটু করে বইটার নাম আমি বলছিলাম, বইটার নাম হচ্ছে ক্রুসেড। বইটা জেমস ক্যারল বলে একজনের লেখা, একটু করে আমি বলছিলাম ওই দিন। উনি আমেরিকার একজন এয়ারফোর্স জেনারেলের ছেলে। উনি বেসে, আমেরিকান এয়ারফোর্স বেসে বড় হয়েছেন, এবং ওনার এই বইটাতে উনি কোট করতেছেন যে কিভাবে বুশের সেপ্টেম্বর 11 পরে বুশের মুখ ফসকায় বাইর হয়ে গেছিল যে দিস ক্রুসেড, দিস ওয়ার অন টেরোরিজম, এই কথাটা উচ্চারণ করছে, যেটার জন্য চরম মূল্য দিতে হয়েছে তাদের, এবং ওটা তো ফিরে নেওয়া যায় না, একবার কথা বাইরে নিয়ে। এই ভদ্রলোক আসলে আমেরিকান ইম্পেরিয়ালিজমের এগেনস্টে বইটা লেখছে। জেমস ক্যারল যে বইটা বললাম, এই বইটা আপনারা পারলে পড়বেন, সেটার এগেনস্টে লেখছে। এবং সেখানে উনি এই একটা কোট করছেন, এই যেটা বললাম। আরেকটা কোট করছেন যে বুশের বাবা, এই বুশের বাবা, ছোট বুশের বাবা, বড় বুশ যিনি, উনি আপনার তারও অনেক আগে তার প্রেসিডেন্সি বলছিলেন যে আপনার নিউ ওয়ার্ল্ড অর্ডার, তার যে প্রেসিডেন্সি সে সময় বলছিলেন, এটা হচ্ছে সেপ্টেম্বর 11, 1990। সেপ্টেম্বর 11, 2001 ঘটনার পরে বুশ বলছিল ক্রুসেডের কথা। আর সেপ্টেম্বর 11, 1990 তার ধরেন 11 বছর আগে, 2001, 11 বছর আগে সে বলছিল, তার বাপ ডিক্লেয়ার করছিল যে নিউ ওয়ার্ল্ড অর্ডার,
নিউ ওয়ার্ল্ড অর্ডার বলতে কি? পৃথিবীর সবকিছু একটা পয়েন্ট থেকে নিয়ন্ত্রিত হবে, একটা মতে চলবে, পৃথিবীতে ইউনিপোলার ওয়ার্ল্ড সোজা, এই অর্ডারের কথা কিন্তু বলছি। নিউ ওয়ার্ল্ড অর্ডার 11 years to the day later, the son set out on his crusade to make that order his. মানে 11 বছর পরে ছেলে সেই ক্রুসেড যুদ্ধ শুরু করছে মুসলমানদের এগেনস্টে। তার ক্রুসেড সেই ওয়ার্ল্ড অর্ডার প্রতিষ্ঠা করার জন্য, যে ইউনিপোলার ওয়ার্ল্ড হবে, আমেরিকান হেজিমনি যেটাকে আমরা বলি, তারাই সারা দুনিয়াটাকে রুল করবে সেটা। এগুলো আপনারা হিস্ট্রি, কিন্তু আমি আমার স্কুলের যখন পড়তাম আমার কিন্তু হিস্ট্রি ভাল লাগতো এবং আমি হিস্ট্রি পড়তে চাইতাম। ক্লাস 9-এ যখন উঠলাম, আমরা সায়েন্স নিলাম, তখন হিস্ট্রি থেকে আজাদ হয়ে খুব মানে স্বস্তির নিঃশ্বাস ফেলছিলাম। কিন্তু আমি মনে করি মুসলিমের লিমিটেড স্কেলে হইলেও হিস্ট্রি পড়া উচিত, নিজের পাস্টটা জানা উচিত, এবং নিজের বংশ যারা, তারা মানে পূর্বপুরুষ বংশ না মানে পূর্বপুরুষ যারা, তারা কি করে গেছে, তারা কি কেমন ছিলেন, সেগুলো জানা উচিত। এবং ঘটনাগুলা ওই টাইম লাইন জানা উচিত, কখন কি করছিল। যেমন ক্রুসেড হয়েছিল কখন, 1095 থেকে 1291, এই সময়টার ভিতরে ক্রুসেড হয়েছিল, মানে অনেক ক্রুসেড করছিল। আর রোমান এম্পায়ার যেটা বলতেছি, রোমান এম্পায়ার তো দুইটা ছিল, মানে দুই ভাগে ছিল, একটার এক্সটেনশন আর একটা ছিল। একটা এক্সটেন্ট হয়ে যায় আপনার 476 খ্রিস্টাব্দে, পশ্চিমা রোমান এম্পায়ার যেটা, সেটা অলমোস্ট নাই হয়ে যায়। কিন্তু ইস্টার্ন রোমান এম্পায়ার, যেটাকে বাইজেন্টাইন এম্পায়ার বলি আমরা, বা বাইজেন্টাইন সাম্রাজ্য বলি, সেটা কিন্তু 1453-তে তুর্কিশদের হাতে এই মানে ইস্তাম্বুলের পতনের মাধ্যমে শেষ হয়। এগুলো আমাদের জানা উচিত, অন্তত টাইম লাইনটা জানা উচিত যে কখন কি হয়েছিল। তো এরপরে বলতেছেন যে এই যে মানে এইসব প্রয়োজনে একটা কারণ হচ্ছে, যে অতীতে তারা পৃথিবীকে দুই ভাগে ভাগ করতো, ইউরোপিয়ানস এবং বারবেরিয়ানস, বর্বর জাত। এটা একটা রিজন। আর আরেকটা হচ্ছে, মানে মিডল এজেস এর হিস্ট্রি যদি আমরা দেখি, তখন আসতেছে যে স্পেনের ব্যাপার, স্পেনের কথাটা আসবে এখন, যে মিডল এজেস এর কিভাবে স্পেন থেকে মুসলমানকে বিতাড়ন করা হয়েছে সেটা। তো বলতেছে যে প্রথম বড় ক্ল্যাশ ইউরোপের সাথে ইসলামী প্রথম যে বড় হইল, namely the Crusades, coincided with the very beginning of European civilization. এটার কথাটা মানে হচ্ছে যে যখন ইউরোপ ভাবতে শুরু করছে যে তাদের পুনর্জাগরণের দরকার, তারা অন্ধকার যুগের ভিতরে আছে, তাদের জ্ঞানের বা বুদ্ধিমত্তা সেগুলার বিকশিত হওয়ার ব্যাপার, সেইটার সাথে মানে কোইনসাইড করে। আপনারা দেখেন, যদি 1291 বললাম, সেটার সাথে 1291 মানে কি, এটা হচ্ছে আপনার 13th সেঞ্চুরি যেটা, এবং এরপরেই তো ধরে আস্তে আস্তে তাদের জাগরণ শুরু হয়, সেটার সাথে বলতেছে যে এটার সাথে কোইনসাইড করে। এরপরে বলতেছেন যে there had been, to be sure, conflict between Muslims and European before the age of Crusade. ক্রুসেডের আগেও তাদের ভিতরে কিছুই হয়েছে, যেমন সিসিলি, স্পেন, এগুলো যখন মুসলিমরা দখল করছে তখন যুদ্ধ হয়েছে, লিমিটেড স্কেলে যুদ্ধ হয়েছে, কিন্তু জাতিগতভাবে গোটা ইউরোপ, গোটা মুসলিম সভ্যতার এগেনস্টে সেরকম ব্যাপারটা হয় না। 700 সামথিং এ ফ্রান্সের একটা বড় যুদ্ধ হয়েছিল, 730 বোধ হয়, 730-এর দিকে আশেপাশে, বা 28 হতে পারে। কিন্তু ক্রুসেড হচ্ছে এই যে ক্রুসেড যেগুলোর কথা বললাম, যে 1095 থেকে 1292 পর্যন্ত বললাম একটু আগে, আমরা 1291 পর্যন্ত, এর মতো মানে সবাই মিলে ইসলামের এগেনস্টে একতাবদ্ধ হয়ে, যদিও তারা ধর্মকর্ম থেকে আস্তে আস্তে সরে আসতেছিলেন, তখন একতাবদ্ধ হয়ে তারা যে মানে এই যে যুদ্ধগুলা করছেন, এরকম আগে আর হয়নি। এটা বলছেন মোহাম্মদ হাসান, যে
এইটার এফেক্টটা অনেক অনেক শতাব্দী ধরে থাকলো। অ্যাজ এন ইন্ডিভিজুয়াল, সো অলসো ইন nations, the violent impressions of an early childhood persevere consciously or subconsciously. মানে বলতেছেন যে অ্যাজ ইন ইন্ডিভিজুয়ালের ভিতরে, সো ইন নেশনস, প্রতিটা ব্যক্তির ভিতরে আছে এবং জাতিসমূহের ভিতরে আছে। এই এই একটা ব্যাপার থ্রু আউট লিটল লাইফ, মানে পরবর্তী জীবন পর্যন্ত জাতিগুলাও যতই উন্নত হোক না কেন, তাদের ভিতরে রয়ে গেছে থ্রু আউট লিটল লাইফ, এবং একজন মানুষের ভিতরে রয়ে গেছে, মানে ইন্ডিভিজুয়াল লেভেলে রয়ে গেছে। So it was the Crusades that produced one of the deepest and most permanent impressions on European mass psychology. কি বলতেছেন, সবচেয়ে গভীর এবং পার্মানেন্ট একটা দাগ ফেলে গেছে পশ্চিমা মাস সাইকোলজি, মানে গণমানুষের যে সাইকোলজি, গ্রুপ সাইকোলজি যদি আমরা বলি, সেই ইউরোপিয়ানদের ভিতরে। অথচ সেটা কিন্তু ইনিশিয়েট করছে তারা, ক্রুসেড কিন্তু মানে মুসলমানরা নিষেধ করেন। যদিও যুদ্ধ হয়েছে, যেটা বললেন সিসিলি বললেন, বা এই স্পেনের ইসের যুদ্ধ হয়েছে, ফ্রান্সের যুদ্ধ হয়েছে, পিরেনিজ পাহাড়ের পাদদেশে যুদ্ধ হয়েছে, পর্বতমালার পাদদেশে যুদ্ধ হয়েছে, কিন্তু আপনার হয় মানে এই মানে পুরা ইউরোপ এজ এ কন্টিনেন্ট, পুরা কন্টিনেন্টের সবাই একসাথে একটা জাতিকে বা একটা ধর্ম ঘৃণা করতেছে, এটা আর আগে হয়। বলতেছেন যে a wave of intoxication, মানে নেশাগ্রস্তের মধ্যে তারা পেয়ে গেছিল। তখন তাদের ভিতরে যে ব্যারিয়ার গুলা ছিল স্টেট এবং নেশনের ভিতরে, তারা তো অনেক ডিভাইডেড ছিল, তাদেরও দেশে যুদ্ধ ছিল, রিপাবলিকে যুদ্ধ ছিল, সেগুলাকে ওভারকাম করে তারা মানে সব ব্যারিয়ারই করে, স্টেটস এন্ড নেশনস এর যে ব্যারিয়ার, ক্লাসেস, সামাজিক শ্রেণী বিভাগের যে ব্যারিয়ার, সেগুলাই করে তারা ইউনাইটেড হয়েছিল ইসলামের এগেইনস্ট। ইট ওয়াজ দেন ফর দ্য ফার্স্ট টাইম ইন হিস্ট্রি that Europe conceived itself as a unity, and it was a unity against the world of Islam. এই প্রথমবারের মতো ইউরোপ নিজেদেরকে একটা একটা একতা তারা ফিল করে নিজেদের ভিতরে, এবং সেই একতাটা গড়ে ওঠে ইসলামের এগেইনস্ট। আপনারা দেখবেন অনেক সময় কিন্তু পরস্পর বিরোধী শক্তিগুলা তাদের কমন শত্রুর এগেইনস্ট একতাবদ্ধ হইতে পারে। তার একটা বড় উদাহরণ হচ্ছে আফগানরা কিন্তু শত্রুদের এগেইনস্টে খুব এফেক্টিভ। যখন প্রথম সোভিয়েতরা করলো, বা পরবর্তীতে আমেরিকানরা, সবাই মিলে কিন্তু তাদেরকে ঘায়েল করছে। কিন্তু যখনই নিজেরা হয়েছে, মানে এই প্রথমবারের ধরেন তালেবান রুল যখন আসছে, পুরো আফগানিস্তানের ধরেন 10-12টা ফ্যাকশন নিয়ন্ত্রণ করতে, এটা ওইটা, দোস্তাম এটা, আহমদ শাহ মাসুদ ওইটা, তারপরে তালেবান ওইটা, এইভাবে করতো। শেষ পর্যন্ত এখনো চলতেছে, এখনো আছে। কোন কোন সময় দেখা যায় যে শত্রুর এগেইনস্টে সবাই ইউনাইটেড হইতে পারে, যেভাবে এরা হয়েছিল। আর এরপরে বলতেছে, without indulging in undue exaggeration, we can say that the modern Europe was born out of the spirit of the Crusades. পাড়ায় না বললেও আমরা বলতে পারি যে আজকে যে মডার্ন ইউরোপ, সেটা ক্রুসেডের চেতনার থেকে এটা জন্ম। মানে এই ঘৃণা, ইসলামের এগেইনস্টে ঘৃণা, ইসলামের এগেইনস্টে শত্রুতা, এটা। Before that time, there had been Anglo-Saxons and Germans, French and Normans, Italians and Danes, মানে এইভাবে বিভক্ত ছিল তারা। আপনি এখনো আছে, কিন্তু এটা হয়তো আবার কোনোদিন ইসলামের এগেইনস্টে তারা সবসময় ইউনাইটেড থাকবে। ছিল এই যে আপনার 2001-এর পর থেকে যেসব ক্রুসেড গুলা পোস্ট করছে ইরাকে বা অন্যান্য জায়গায়, যেগুলা করছে, পাকিস্তানে করছে, আফগানিস্তানে করছে, ইরাকে করছে, এইগুলোতে সব তারা কিন্তু মিত্র বাহিনী বলতে তারা সবাই একই। তারপরেও ওই রকম না আর কি, মানে ওই সময়কার মতো হয়তো বা। যাই হোক, যেটা বলতেছেন যে তারা তো এই ভাবে বিভক্ত ছিল। আপনারা যারা জার্মানিতে গেছেন, যারা ফ্রান্সে গেছেন, আপনি দেখবেন একটা ফ্রেঞ্চ বা একটা জার্মান পারলেও কিন্তু সে ইংলিশ কথা বলবে। স্পেশালি জার্মানি এবং ফ্রান্সে আমি এটা ফিল করছি। কোন রকম মানে চেষ্টাই করবেন, আপনি মনে করবেন ও সে বোধহয় ইংলিশ বোঝে না বা জানে না। একটু পরে বা কখনো আরেকটা ক্ষেত্রে দেখবেন যে না, সে তো খুব ভালো ইংলিশ জানে, কিন্তু সে ইচ্ছা করে বলবে, এটা দেখবেন। এইগুলো আছে তাদের ভিতরে, নিজেদের একটা স্পিরিট, নিজেদের একটা এটা ঝগড়াঝাটি সবাই আছে। কিন্তু ইসলামের কথা আসলে তারা সবাই ইউনাইটেড। এই কথাটাই বলতেছে যে এই মডার্ন ইউরোপের জন্ম হয়েছে এই ক্রুসেডের স্পিরিট। আচ্ছা,
তারপরে বলতেছেন তার আগে তারা ছিল এই জাতির সত্তায় বিভক্ত ছিল, ইটালিয়ান, ডেনিশ, এটা সেটা এগুলো বললেন। But during the Crusades, the new political concept of Christendom, a cause common to all European nations alike, was created, and it was the hatred of Islam that stood as godfather behind the new creation. এর আগেই আর কি খ্রিস্ট রাজ্য, ক্রাইস্টেনডম বা ক্রাইস্টের সাম্রাজ্য বলতে এটা জন্ম হয়েছে কি দিয়ে, এটা কিসের থেকে আসছে? ইসলামের হেট্রেড থেকে আসছে। এটা ছিল গডফাদার, মানে উনি বলতেছেন রস করে বলতেছেন আর কি যে গডফাদার ছিল হেট্রেড অফ ইসলাম, সেটার থেকে ইউরোপের এই যে ইউনিটের জন্ম। তারপরে বলতেছেন যে যে এখানে একটা ব্যাপার হচ্ছে যে খ্রিস্টান চার্চের এই মুভমেন্টটাকে করার জন্য কিন্তু এই ইউনিটটা হয়েছে, বা ইউরোপের এই আইডেন্টিটিটা হয়েছে, বা আমরা ইউরোপ বা আমরা খ্রিস্ট মানে খ্রিস্টান রাজ্যসমূহ বা খ্রিস্টান সাম্রাজ্য, এই সেন্সগুলো আসছে। Whereas most of the subsequent achievement of the West became possible only through an intellectual revolt against almost everything that the church stood and stand for. অথচ মানে আয়রনি বলতেছেন, আয়রনি হচ্ছে যে এরপরে যে ইউরোপের যে উন্নতিটা হইলো, যে প্রগতিটা হইলো, যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যে আপনার ফ্রেঞ্চ রিভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, রেনেসা, সবকিছু এর পরে হইলো, ক্রুসেডের পরে। সেগুলা কিন্তু হয়েছে কি জন্য? সেই চার্চের, যে চার্চ তাদেরকে ব্যাক করে তাদেরকে ইউনিফাইড করলো, পোপের ডাকে তারা ইউনিফাইড হয়েছিল, সেই চার্চের এগেনস্টে তাদের যুদ্ধ ছিল, তাদের বিদ্রোহ ছিল। তারা সেই চার্চের এগেনস্টে বিদ্রোহ করে চার্চকে পরিত্যক্ত করে কিন্তু তারা এই উন্নতির জায়গায় আসবে, যেটাকে তারা উন্নতি বলে। এরপরে বলতেছেন it was a tragic development both from the viewpoint of Christian church and from that of Islam. Tragic for the church because it lost, after such startling beginning, its hold over minds of Europe. Tragic এই জন্য যে এইরকম করে একটা শুরু করছিল ইউনিটি দিয়ে, যেটা বা ইউরোপকে একত্র করে, সেটার উপর তাদের কন্ট্রোলটা চলে গেল। তাদের কোনো কন্ট্রোল থাকলো না, ইউরোপের মাইন্ডের উপর তাদের কোনো কন্ট্রোল নেই, ইউরোপের বুদ্ধিমত্তার উপরে, মনন যেটাকে আমরা বলি, তার উপর কোনো কন্ট্রোল থাকলো না, তারা সেটা হারায় ফেলে। ট্র্যাজিক ফর ইসলাম, আমরা ইসলামের জন্য এটা ট্র্যাজিক কেন? Because it had to bear the fire of the Crusades in many forms and disguises through long centuries afterwards. আজ পর্যন্ত আমরা সেই ক্রুসেডের ঘৃণা, সেই জিঘাংসা, সেই মানে কি বলবো, সেটার যে আজ, সেই আগুনের যে আজ পর্যন্ত আমরা সেটা করতেছি। ইরাকে করছি, পাকিস্তানে করছি, আফগানিস্তানে করছি, সিরিয়াতে করছি, আরো অনেক জায়গায় করছি। যেখানে মুসলমানদের এগেন্সে থাকুক না কেন, সাদা চামড়া বলতে আমরা বুঝি তারা মোর উল্লেস সবাই আপনার মানে এটা নিয়ে অনেক সুন্দর সুন্দর কোটেশন ছিল আজকে আমাদের স্কোপের বাইরে। ইভেন ধরেন যখন বসনিয়াতে স্লটার করা হলো ঈদের, সারা ইউরোপ তাকায় দিল। বসনিয়াতে যখন মুসলমানদের স্লটার করা হলো, তাদের আর্মস এম্বার্গো দিল, মুসলমানরা অস্ত্র পাবে না। মানে অনেকটা মারামারি লাগলে দেখবেন কলেজে বা ঢাকার মস্তানিতে মারামারি লাগলে দেখবেন যে হঠাৎ করে কেউ দেখেন একজনকে সরাইতে গিয়ে তার হাতটা ধরে রাখে, আর ওই দিক দিয়ে আরেকজন তাকে মানে ধুমায় মারতেছে, অনেক ঘুষি টুসি লাগাই দিল এই এক মুহূর্তের ভিতরে। এইভাবে কিন্তু গোটা ইউরোপ তাকায় দেখছে কিভাবে সার্বরা, ক্রোয়েটরা মুসলমান থেকে বসনিয়ানদেরকে স্লটার করছে। এবং ইউরোপিয়ান কি বলে, রাশিয়ান ছিল বরিস ইয়েলসেন, তখন সে বলছে যে ওপেনলি বলছে সে ইউরোপিয়ান ফ্রন্টিয়ারে কোন মুসলিম দেশ চায়, কোন একটা করে, সে ওপেনলি বলছে, আর বাকিরা তাকায় দেখছে এবং মুসলমানদেরকে মরতে দিচ্ছে। আবারও যদি কখনো ক্রাইসিস হয়, মানে এই ধরনের ক্রাইসিস, দেখবেন তারা সবাই কিন্তু ওই পক্ষেই থাকবে, তারা কখনো মুসলমান থাকে নাই, থাকবে। আচ্ছা, তো বলতেছেন যে গেল এটা। তারপরে বলতেছেন আউট অফ দ্য আনস্পিকেবল ক্রুয়েলিটিস, the destruction and the debasement which the pious knights of the cross inflicted upon the land of Islam, which they conquered and subsequently lost. মানে
যে ক্রুয়েলিটি, যে নিষ্ঠুরতা, যে তারা মানে মানে ধ্বংস করছে মুসলিম ইস্যুকে, ল্যান্ড অফ ইসলামকে তারা যে যেভাবে করছে, ধ্বংস করছে, হত্যাযজ্ঞ চালাইছে, সেখান থেকে বলতেছেন থ্রু দ্য পয়জনাস সিড অফ দ্যাট এজ লং অ্যানিমস, ওইখান থেকেই বীজ বপন হয়েছে। এইজ মানে এইজ ইজ লং, মানে এখন তো ধরেন শত শত বৎসর ধরে যে জ্ঞানটা আছে, সেটার বীজ বপন হয়েছে ওই 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 ইসের মাধ্যমে, যেভাবে তারা নিষ্ঠুরভাবে মুসলমানদেরকে হত্যা করছে। যেটা বললাম যে অ্যাঙ্কেল মানে টাকনু ডুবে যাইতো রক্তের ভিতরে, প্যালেস্টাইনে বর্ণনা আছে, এগুলো পড়ে দেখেন আপনি। আমার শ্বশুরের একটা বই আছে, বলছিলাম আপনাদের, ক্রুসেডের টিভি, এটাও বইটা এনলাইটেনিং বই। এটা ওনার লেখা, আসকার ইবনে সাইদ ছিল ওনার মানে লেখার নাম, লেখাপড়ার নাম। মদিনা পাবলিশার্স এর বই, এটাও কালেক্টেবল, আপনারা চাইলে কালেক্ট করতে পারেন, আগে বলছিলাম। তো বলতেছেন যে এখান থেকে এই ক্রুসেডের যেভাবে তারা নিশ্চয়ভাবে করছে, এখান থেকে সেই শত্রুতা বা শত্রু ভাবাপন্নতার উৎপত্তি হয়েছে, যেটা এখনো পর্যন্ত ইস্ট এবং ওয়েস্টের ভিতরে তিতা একটা সম্পর্কের কারণ। এরপরে বলতেছেন অন দ্য মুসলিম সাইড দেয়ার অলওয়েজ existed a sincere wish for mutual tolerance and respect. মুসলমানদের কিন্তু সবসময় টলারেন্স এবং রেসপেক্টের একটা ইচ্ছা ছিল মুসলমানদের, এখনো আছে, তখনও ছিল, এখন আছে। এখন হয়তো আপনি বলতে পারেন যে আমরা তো দুর্বল, দুর্বলের কি আর চয়েস আছে নাকি, সে বন্ধু ভাবাপন্ন হবে কি হবে না, না তা না। মুসলমানরা সবল ছিল, তখনও মুসলমানদের এটা ছিল। এখানে উদাহরণস্বরূপ বলছেন যে হারুনুর রশিদ, উনি কিন্তু ফ্রেঞ্চ সম্রাট তখন শার্লেমেন, ওনার কাছে কিন্তু কি দুধ পাঠাইছিলেন, এবং কোন রকম মেটেরিয়াল প্রফিটের জন্য না, মানে ফ্রেন্ডশিপ চাইতেছিলেন, মানে পিসফুল কো এক্সিস্টেন্স চাইতেছিলেন। এমন না যে উনি দুর্বল ছিলেন, তা। হারুনুর রশিদ উনি সবল ছিলেন, তারপরেও ওইখানে ওই একটা গিভ অ্যান্ড টেক বা একটা ডায়ালগ বা একটা মানে মানে আদান প্রদানের একটা সম্পর্ক গড়ে তুলতে চাইছেন। ইতিহাসে আপনারা দেখবেন। এরপর বলতেছেন যে এরপরে মানে হারুন রশিদ তো ধরেন অনেক আগের কথা, তারপরে যে ক্রুসেড আসলো, ক্রুসেড appeared on the horizon and destroyed the relation between Islam and the West, not because they meant war. এই যে রিলেশনটা হইলো, সেটা শুধুমাত্র যে যুদ্ধ সেটার কারণ তা, কারণ আমরা দেখি অনেক যুদ্ধ করছে, যেমন ধরেন ফর এক্সাম্পল জার্মানরা এবং ফ্রেঞ্চ, যারা জার্মানরা এবং ফ্রেঞ্চরা, তারা তো যুদ্ধ করছে, ব্রিটিশরা জার্মানরা যুদ্ধ করছে, আমেরিকানরা জাপানিজদের সাথে যুদ্ধ করছে, তাই না? মানে কি কি করছে কি না করছে, অ্যাটম বোম মারছে, কিন্তু এখন এখন তো দেখেন আমেরিকার সাথে জাপানের কত সুন্দর সম্পর্ক। জাপানিজরা খুব খুব অল্প কিছু জাতির একটা, যারা জাস্ট একটা প্লেনে পাসপোর্ট নিয়ে উঠে পড়তে পারে উইদাউট এনি ভিসা, উইদাউট এনি ইমিগ্রেশন, ওইখানে আমেরিকাতে পৌঁছালে তাদের ইমিগ্রেশন হবে বা ওইখানে সিল মারবে, এতই সুন্দর সম্পর্ক। তো যুদ্ধ করলেই, একবার যুদ্ধ করলেই যে সারা জীবন ধরে এটার থাকবে এমন কোনো কথা নেই। এরকম অনেক যুদ্ধ হয়েছে পৃথিবীতে, মোহাম্মদ আসাদ বলতেছেন, এবং সেগুলা কিন্তু এইটার জন্য ব্যাপারটা হয় না। So many wars between nations have been waged and subsequently forgotten in the course of human history. তারপর আবার ভুলেও গেছে মানুষ সেগুলো, অনেক যুদ্ধ হয়েছে সেগুলো। And so many animosities have turned into friendship. যেটা বললাম যে জাপান এবং আমেরিকাটা যদি ধরেন, জার্মানি এবং আমেরিকাটা যদি ধরেন, জার্মানির সাথে যদি আপনি ফ্রান্সেরটা ধরেন, তাহলে সেরকমই দাঁড়াবে ব্যাপার। কিন্তু ক্রুসেডের যে ব্যাপারটা, এটা কখনো মুছে যায়, বিশেষ করে ওদের সাইড থেকে। আর এরপরে মোহাম্মদ আসাদ বলতেছেন ইট ওয়াজ ফার্স্ট এন্ড ফরমোস্ট ইন্টেলেকচুয়াল ইভিল, এটা ছিল একটা মানসিক মানে দোষ, দুষ্ট চিন্তা। It considered in poisoning the European mind, it consisted of poisoning the European mind. এটা কি ছিল? ইউরোপিয়ান মনকে, ইউরোপিয়ান আত্মাকে, সেলফকে, মনকে পয়জন করে দিছে, বিষাক্ত করে দিছে এগেইনস্ট দ্য মুসলিম ওয়ার্ল্ড, মুসলমান মানে মুসলিম এগেইনস্ট as a whole through a deliberate misinterpretation fostered by the church. Deliberate, ইচ্ছা করে মিসইন্টারপ্রেট করছে, ইচ্ছা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভিলিফাই করছে, ইচ্ছা করে ইসলামকে ভিলিফাই করছে, করে একটা একটা মানে এনিমোসিটি জায়গায় মানে মানে বিষাক্ত করে দিছে ইউরোপিয়ান মন মানুষকে, এবং সেটা চার্চের ছত্রছায়া হয়েছে। অফ দ্য টিচিং এন্ড আইডিয়ালস অফ ইসলাম, ইসলামের টিচিং কে এবং আইডিয়ালস, তাদের ইসলামের শিক্ষাকে এবং ইসলামের আদর্শ। আপনারা হয়তো জানেন যে ক্যালকাটা আলিয়া মাদ্রাসা, হ্যাঁ,
যখন দেওবন্দের দারুল উলুমকে কাউন্টার করতে গিয়ে ব্রিটিশরা কিন্তু সাপোর্ট করছিল ক্যালকাটা আলিয়া মাদ্রাসা। প্রথম 26টা প্রিন্সিপাল ছিল খ্রিস্টান পাদ্রী, এবং তারা এই কোরআনের আয়াত সংখ্যাটা তারা বলে, আপনি দেখবেন আশরাফ আলী থানভীর কোরআনের ইতিহাস তাফসির আছে, বাংলায় পাওয়া যায়, এমদাদুল ইলম। ওইটা শুরুতে দেখবেন উনি বলছেন যে কোরআনের আয়াত সংখ্যা হচ্ছে 6666। কোথাও আর কোন স্কলারলি রাইটিং এ আপনারা এই নাম্বারটা পাবেন। এই নাম্বারটা উনি কোথায় পাইছেন? ক্যালকাটা আলিয়া মাদ্রাসার পাদ্রীদের কাছ থেকে পাইছেন। তাদের কাছে, খ্রিস্টানদের কাছে 666 হচ্ছে ডেভিল বা ইবলিসের নাম্বার। 666 আপনারা দেখেন, একটু ঘাটাঘাটি করলে দেখেন। তো সেই ডেভিলের নাম্বারটাকে তারা কোরআনের আয়াত সংখ্যার সাথে জুড়ে দিচ্ছে। এটা শয়তানের কাজ, এইটা প্রতীয়মান করতে বা এটার ইঙ্গিত দিয়ে বা এইটা বোঝাতে। আর সেটা আমাদের সকল আলেম ওনারা একদম একবার গুনেও দেখতে পান। কোরআন যেহেতু জানেন, কোরআন তফসির করছেন, নিশ্চয়ই কোরআন হয়তো বা হাফেজও ছিলাম, জানি না ওনার হাফেজ ছিলেন কিনা আমি জানি না, বাট কোরআন সম্বন্ধে জ্ঞান ছিল নিশ্চয়ই, বড় আলেম ছিলেন, দেওবন্দি ঘরানার বড় আলেম। কিন্তু উনি একটাবার গুনে দেখেন নাই, ওই 666 বলে গেছে, 6660। এবং এখনো দেখবেন অনেকে বক্তৃতার ভিতরে মুসলমান আতেলরা বলবে যে কোরআনে 6666 আয়াত আছে। কোথাও পাবেন, কোনো কাউন্টে নাই। 2-3 রকমের কাউন্ট আছে, ওয়াক্ফের উপর ডিপেন্ড করে, কোথাও এই ফিগারটা নাই। শুধুমাত্র এই ক্যালকাটা আলিয়া মাদ্রাসার সোর্স থেকে 26 জন খ্রিস্টান প্রিন্সিপালের তরফ থেকে এই হয়েছে। এইভাবে তারা এই করছে, যেখানে পারছে সেখানে তারা মানে খারাপ জিনিস, অসত্য জিনিস, সন্দেহ উদ্রেককারী জিনিস ঢুকাইছে। আসেন আমরা একটু আগাই। এরপরে বলতেছেন যে ধর্ম purification of the money. It was a time of the Crusades that the ridiculous notion of Islam as a religion of crude sensualism, যৌনতার ধর্ম, ব্রুটাল ভায়োলেন্স এবং মানে নিষ্ঠুর ভায়োলেন্স বা মানে কি বলবো, নিষ্ঠুর মারামারি কাটাকাটির ধর্ম বলে এই করছে তারা। Instead of purification of the heart entered in the mind of Europe to remain there for a long time. এটার থেকে ইউরোপের কোন মানে ইউরোপের যে কোন পিউরিফিকেশন অফ হার্ট হয়েছে এইসব করে, ক্রুসেড করে বা ক্রুসেডের ইসের থেকে, সে তো হয় নাই, কিন্তু বরং কি হয়েছে যে একটা মানে একটা বিষাক্তই ফর লং টাইম টু কাম, মানে অনেক 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 সময় ধরে থাকার। আবার বলতেছেন দ্য সিড অফ হেট্রেড ওয়াজ সোড, ঘৃণার বীজ বপন করা হয়েছে, গেল এটা। এরপরে বলতেছেন যে এর পরপরই ইউরোপের অন্য জায়গায় একটা ঘটনা ঘটে, যে খ্রিস্টান স্পেন এই ক্রুসেড থেকে তারা এই অনুপ্রেরণাটা নেয়। ক্রুসেড থেকে এই অনুপ্রেরণা, খ্রিস্টান স্পেন টু ফাইট ফর দ্য রিকভারি অফ দ্য কান্ট্রি ফ্রম দ্য ইয়ক অফ দ্য হিদেন্স, যে হিদন মানে যাদেরকে নিম্ন জাতের নিম্ন ধর্মের মানুষ, তাদেরকে হিদন বলা। হিদনদের জোয়াল থেকে স্পেনকে উদ্ধার করার একটা প্রেরণা পাইছে তারা ক্রুসেড। এই যে বললাম 1291 পর্যন্ত, যেটা 91 বললাম না, হ্যাঁ 1291, যে ক্রুসেড গুলো একের পর এক হয়েছে, এখান থেকে তারা একটা অনুপ্রেরণা পাইছে যে স্পেনকে তারা সে থেকে মুক্ত করে। এই নিম্ন বর্ণের নিম্ন ধর্মের কি বলবো, হিদন বলতে সাধারণত ওই মূর্তি পূজকদের বোঝানো হইতো, তারা ইসলামকেও সেই ক্যাটাগরিতেই করছে। The destruction of Muslim Spain took centuries to be accomplished. এরপরে শতাব্দী গেছে, নেমলি ধরে 1.5-2 শতাব্দী গেছে ক্রুসেডের সময় থেকে, বা ক্রুসেডের শুরু থেকে শুরু করলে আর একটু বেশি হবে। তো গেছে যে মুসলিম স্পেনকে ডিস্ট্রয় করার জন্য, মানে ডিস্ট্রয় করার জন্য, মুসলিমদেরকে খেদানোর জন্য এখানে। কিন্তু এই যে স্ট্রাগলটা যেহেতু সেঞ্চুরিজ মানে একাধিক শতাব্দী ধরে ছিল, এই স্ট্রাগল কি করে মুসলিমদেরকে সেখান থেকে তাড়াবে বা থেকে মুক্ত করবে, সেকে anti-Islamic feeling in Europe depends and grew to permanence. ইসলাম বিরুদ্ধ ফিলিং যেটা ইউরোপের, ওইটা ডিপেন্ড, ওটা আরো গভীর হয়েছে এবং পার্মানেন্ট হয়ে গেছে। ক্রুসেডের পরের ঘটনা বলছে
তো সেটা থেকে অনুপ্রাণিত হয়ে স্পেনে কয়েক শতাব্দী মানে অন্তত 2 শতাব্দী ধরে বা 2 শতাব্দীর বেশি সময় ধরে তারা চেষ্টা করে আপনার ক্রুসেডের শুরু থেকে যদি আমরা ধরি, তারা এই যে লং স্ট্রাগল কিভাবে মুসলিমদেরকে খেদাবে, এটা করতে গিয়ে কি হয়েছে, ওই অ্যান্টি ইসলামিক ফিলিংটা আরো গভীর হয়েছে এবং পার্মানেন্ট হয়ে গেছে। এরপরে বলতেছেন যে এতে কি হয়েছে, ডিস্ট্রাকশন অফ এ মোস্ট ব্রিলিয়ান্ট কালচার। স্পেন বেসড যে কালচারটা ছিল, এখনো যেগুলো পড়ে আসছে, যে শহর, যে মসজিদ, যে পাঠাগার, যে মানে যে চিহ্নগুলো এখনো আছে আপনারা গেলে দেখতে পাবেন, সেগুলা ডিস্ট্রাক্ট করে ফেল, ধ্বংস করে ফেল, মানে কালচার বিশেষ করে ধ্বংস করে ফেল। and its suppression by medieval ignorance and rudeness, এবং এটাকে সাপ্রেস করলো। আপনারা জানেন কিভাবে তারা হত্যা করছে মুসলিমদেরকে, কিভাবে শর্ট নোটিশ দিছে যে আইদার যাও অথবা খ্রিস্টান হোক, আইদার এই ল্যান্ড ছাড়ে যাবো অথবা খ্রিস্টান। পরে তো মারছে, প্রথমে এরকম কথা বললো, পরে হত্যাই করছে তারা। গেল এটা। এরপরে বলতেছে থার্ড ইভেন্টটা হচ্ছে দ্য ফল অফ কনস্টান্টিনোপল টু দ্য টার্কস। থার্ড ইভেন্টটা হচ্ছে এটা খ্রিস্টানরা নিতে পারে না, এটা খ্রিস্টানরা নিতে পারে না, এবং তারা অনেক বছর স্বপ্ন দেখছে যে আবার তারা ইস্তাম্বুল দখল করবে, আবার তারা ইস্তাম্বুল নেবে। এবং প্রায় ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পরে প্রায় মানে স্কোয়ার আপ করার একটা মানে সিস্টেম শুরু হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা এখনো হয় নাই। বাট ফলশ্রুতিতে যেটা হয়েছে যে এত কন্ডিশন ছিল, এত ছিল যে তুরস্ক জাতিটাই আর কি আধা খ্রিস্টান হয়ে গেছে। তুরস্ক হচ্ছে যে মুসলিম ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে ডিস্টর্টেড ইসলামের জাতি বলতে পারেন আপনারা, যেখানে মানে এক সময় মানে তুরস্কের ভাষায় সূরা পড়বে এরকম কথা আসছে, তুরস্ক ভাষায়, মানে ধরেন বাংলায় যদি আমরা নামাজের ভিতরে সূরা পড়ি সেরকম ব্যাপার। এবং নানা রকমের ছিল, মানে হিজাবের জন্য জাস্ট হিজাব, মেকআপ টেকআপ কিছু না, জাস্ট হিজাবের জন্য পার্লামেন্টের সদস্যপদ চলে গেছে বেশি দিন আগে, এই হয়তো 20 বছর 25 বছর আগে, 20 বছর আগে। আচ্ছা, এটা বলতেছেন যে থার্ড ইভেন্ট হচ্ছে এটা। ইন দ্য আইজ অফ ইউরোপ দ্য বাইজেন্টাইন এম্পায়ার had still retained something of the old Greek and Roman glamour and was regarded as Europe's bulwark against the barbarians of Asia. ওইটাকে তারা, যদিও তাদের মেইন এই যেটা রোমান সাম্রাজ্য, এটা তো শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, কিন্তু তারা এই ইস্টার্ন রোমান সাম্রাজ্য যেটা যেটা মানে কনস্টান্টিনোপল বা ইস্তাম্বুল যেটা সিট অফ পাওয়ার ছিল, সেটাকে তারা মনে করতেন যে বারবেরিয়ান মানে বর্বর ইস্ট এর পূব দিকে যারা আছে তাদের এগেনস্ট বুলওয়ার্ক, একটা ব্যারিয়ার, একটা ওয়াল, একটা প্রাচীর মনে করতেন সেটাকে। With the ultimate fall, the gateway of Europe was thrown open to the Muslim flood. এটা ফল হওয়ার পরে কি হলো, ইউরোপের গেটওয়ে মানে যে রাস্তা, ইউরোপে ঢোকার যে রাস্তা, এটা মুসলমানদের জন্য ওপেন হয়ে গেল। আপনারা জানেন পরে হাঙ্গেরি, বুলগেরিয়া, এমনকি এই বালকান যেগুলো বলি আমরা, এই যে এখনকার বসনিয়া যেটা বলতেছি, এইসব জায়গায় যেসব মুসলমান দেখতেছে এগুলো সব কিন্তু তুরস্ক অরিজিন থেকে আসছে, তুরস্ক সুইপ করছে এইসব জায়গাগুলোর উপর। সো মাচ সো দ্যাট ভিয়েনা পর্যন্ত তারা আসছিল, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, ভিয়েনার ওইখানে তাদেরকে আটকায় দেওয়া হয়েছিল, পরে আর তারা আর সামনে যেতে পারেনি। যাই হোক, এগুলো আপনারা পড়েন, ইনশাল্লাহ হিস্ট্রি পড়বেন, আশা করি আপনারা এনজয় করবেন যদি পড়েন। আমি পড়ছি, কিন্তু কথা হচ্ছে যে ওই রকম ডিপলি পড়ি নাই, আরো ডিপলি পড়া উচিত। ইন দ্য ওয়ার লাইক সেঞ্চুরিজ দ্যাট ফলোড, এরপরে যে সেঞ্চুরি গুলো আসলো সেগুলোতে বলতে গেলে ধরেন মানে যুদ্ধ যুদ্ধ একটা ভাব, যুদ্ধ এই আজকে এর সাথে হচ্ছে, কালকে ওর সাথে হচ্ছে, এই জায়গাটা দখল করতেছে, আবার এই জায়গাটা ছেড়ে দিচ্ছে, এরকম ব্যাপার স্যাপার ছিল। The hostility of Europe against Islam became a matter not only of cultural but also of political importance. শুধু যে কালচারের স্ট্রাগল ছিল বা কালচারের ছিল ইসলামের এগেন্স্টে তা না, পলিটিক্যালও ছিল, পলিটিক্যাল ইম্পর্টেন্সের ব্যাপার ছিল। And this contributed to its intensity, এবং সেই জন্য এটা ইন্টেন্স, কারণ এই যে অটোমান সাম্রাজ্যটাকে এক ধরনের ভয় পাইতে, যুগোস্লাভিয়া কিন্তু ইসের আন্ডারে ছিল, আর তুরস্কের আন্ডারে ছিল। আমি ইউগোস্লাভ দেশে সেল করছি, এবং আমি যে জাহাজে ইউগোস্লাভ দেশে সেল করছি ওই জাহাজের ক্যাপ্টেন ছিলেন তুর্কিশ, ওনার নাম ইজমির বলে একটা শহর। কোন একটা প্রসঙ্গে এই মুসলমান, ইউরোপিয়ান, তুর্কিশ এইসব কথা হইতে খাওয়ার টেবিলে একজন বলতেছেন যে এই আনটিল ভেরি রিসেন্টলি ওরা আমাদের কলোনি ছিল, ওরা আমাদের কলোনি ছিল, ওরা আমাদের সামনে বসতে সাহস পায়, সাদা চামড়া ইউগোস্লাভদের বলতেছেন, এবং মাথাটা নিচু করে বসে আছে।
তো এরকম ছিল আর কি। তুর্কিশদেরকে খুব ভয় পায়, টার্কিশদেরকে ওরা ওরা নিজেদেরকে তুর্কাই বলে। যাই হোক, টার্কিশও বলা যায়, তুর্কিশও বলা যায়। তাদেরকে কিন্তু ভয় পাই। বাচ্চা ঘুম পাড়ায়, টার্করা আসতেছে বলে, তাতাররা আসতেছে বলে বাচ্চাদের ঘুম পাড়াই, মানে এইভাবে ভয় পাইতো তারা। যাই হোক, তো এরপরে বলতেছেন যে এই তিনটা কনফ্লিক্ট পেলে আমি আবার রিভাইজ করি। প্রথমটা হচ্ছে ক্রুসেড, সিরিজ অফ ক্রুসেডস। দ্বিতীয়টা হচ্ছে স্পেন থেকে মুসলিমদের বিতাড়ন। তৃতীয়টা হচ্ছে কনস্টান্টিনোপল বা ইস্তাম্বুলের ফল মুসলমানদের হাতে, তুর্কিশদের হাতে। এই তিনটার থেকে ইউরোপ কিন্তু মানে প্রফিটেড বলতেছেন, লাভবান হয়েছে। এইটারই ফলশ্রুতিতে রেনেসা বলেন, রিভাইভাল অফ দ্য ইউরোপিয়ান আর্টস বলেন অ্যান্ড সায়েন্সেস with its extensive borrowing from Islamic, mainly Arabic sources was largely due to the material context between East and West. এই সমস্ত কনফ্লিক্টের ভিতরে কন্টেক্ট হয়েছে না। আমি একদিন একটা ডকুমেন্টারি দেখতেছিলাম, জার্মানিতে কত ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, তার ভিতরে বেশ কিছু দেখলাম যারা, এটা ক্রুসেডের সময় যারা গেছিল তারা ক্যারি করে নিয়ে আসছে জার্মানি, এবং এটা অ্যারাব অরিজিন। যদিও আমি বলতেছি এটা গর্বের কিছু, মোটেই না, লজ্জার কথা যে অ্যারাবিয়ান ইনস্ট্রুমেন্ট জার্মানিতে আসছে, বা অ্যারাবরা মানে অ্যারাবদেরকে এই জন্য তারা বাহবা দিতেছে যে তাদের এই ব্যাপারে উন্নত ছিল না, মোটেই গর্বের কথা না আমাদের জন্য। বাট আমি বোঝাইতে চাইছি যে কিভাবে জিনিসগুলা গেছে, একখান থেকে আরেকখানে গেছে, সেটা বোঝাইতে গিয়ে বলতেছে। তো বলতেছে যে এই কন্টেক্ট গুলার মাধ্যমে এগুলা এগুলা এক সভ্যতা থেকে আরেক সভ্যতাতে গেছে বা ইউরোপের কাছে গেছে। এরপরে বলতেছে কিন্তু ইউরোপিয়ানরা তাদের এই যে কৃতজ্ঞ থাকার কথা ছিল, যেমন ধরেন আমরা আমাদের সাহিত্যে বা আমাদের ইতিহাসের বই পাই যে মহেঞ্জোদারো, হরপ্পা অথবা আরো কোনো ইস্যুর কথা পাই যে এখানে এইসব ছিল। ইজিপ্টের ধরেন, এদের থেকে আমরা এইভাবে বেনিফিট বা দুনিয়া এইভাবে বেনিফিটেড হয়েছে। পিরামিড নিয়ে অনেক আহা আছে, পিরামিড কিভাবে সেই যুগে বানাইছে এটা এখনো এক্সপ্লেন করা যায় না, এক্সপ্লেনেবল না। এগুলো বলে অ্যাকচুয়ালি কি করা হয়, তাদের কিন্তু বাবা দেওয়া হচ্ছে। কিন্তু এই ধরনের কোন ইউরোপিয়ানদের করতে দেখা যায় না। তারা যে তাদের সভ্যতার এই জাম্প স্টার্ট যদি বলি, বা হঠাৎ করে যে একটা মানে জীবন পাইলো তাদের পিছিয়ে, তাদের এনলাইটেনমেন্ট হইলো, তাদের আলোকীকরণ হইলো, তাদের জ্ঞান বিজ্ঞানের উন্নতি হইলো, এর পিছনে যে ইসলামের কোন রোল আছে সেটা তারা অ্যাকনোলেজ করে। তাদের যে কৃতজ্ঞ থাকার কথা এটা অ্যাকনোলেজ করে, বরং উল্টা তারা সেটাকে খাটো করে মানে মানে ইসলামের প্রতি ঘৃণা, সেটার মাধ্যমে তারা সেটাকে খাটো করে দেখে। On the contrary, that hatred grew with the passing of time and hardened into a custom. বরং উল্টাভাবে দেখা যায় যে ওই ঘৃণাটা যত সময় গেছে তত বাড়ছে এবং একটা প্রথায় পরিণত হয়েছে, উনি বলতেছেন মোহাম্মদ হাসান। এরপরে বলতেছেন it outlived all cultural changes. ইউরোপের কালচার কিন্তু অনেক চেঞ্জ হয়েছে, অনেক চেঞ্জ। মুসলিম ওয়ার্ড বললেই তাদের চেহারাটা চেঞ্জ হয়ে যায় এবং তাদের অন্তরে একটা বিষক্রিয়ার সৃষ্টি হয়। এবং বলতেছেন এই বিষক্রিয়া, এই ঘৃণা, অনেক কালচারাল চেঞ্জ আসছে ইউরোপে। ইউরোপের কালচার এখন যেটা নিশ্চয়ই 300-400 বছর আগে সেটা ছিল, অনেক কিছু হয়েছে। তারা অনেক অনেক উদার হয়েছে। তাদের ভিতরে যত রকমের আছে মানে খ্রিস্টানিটি যত রকমের রুক্ষতা বা যে কড়া কড়া অনুশাসন, সেগুলো সব তারা ছেড়ে ফেলছে, অনেক উদার হয়েছে, তারা অনেক ব্যাপারে উদার হয়েছে। কিন্তু এই এই হিংসাটা বা এই ঘৃণাটা কিন্তু কালচারাল চেঞ্জকে আউটলিভ করছে, মানে কালচারাল চেঞ্জ গুলাকে সার্ভাইভ করে টিকে আসে। The time of the Reformation came when religious factions divided Europe and sects stood in arms against sect. ইউরোপে অনেক ধরনের নিজেদের ভিতরে অনেক ধরনের যুদ্ধ হয়েছে, এক সেক্ট আরেক সেক্টের এগেনস্টে দাঁড়াইছে, ক্যাথলিকরা প্রোটেস্ট্যান্টের এগেনস্টে দাঁড়াইছে, বা আরো নানা রকমের সেক্ট আছে ওদের। But the hatred of Islam was common to all of them. সবাই ভিতরে ইসলামের প্রতি যে ঘৃণা সেটা কমন ছিল। A time came when religious feeling began to wane in Europe. একটা টাইম আসছে যখন রিলিজিয়াস ফিলিং মানে ধার্মিক যে বোধ, ধর্মের যে বোধ, খ্রিস্টানিটির যে বোধ, আমরা খ্রিস্টান এই বোধটা, এটা আস্তে আস্তে ক্ষয় হয়ে গেছে। But the hatred of Islam remained. কিন্তু ইসলামের যে ঘৃণা
রয়েই গেল। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সাথের তরফ থেকে, সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শোনা তারপর আমল করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।